পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু রয়েছে। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এবং শস্য বীমা প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন করে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হলো আর একটি প্রকল্পের জন্য। এর ফলে কৃষকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। কারা কারা লাভবান হবেন, কিভাবে লাভবান হবেন, সম্পূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন, এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে কৃষকদের কিভাবে সাহায্য করা হবে সেই সম্পর্কিত সম্পূর্ণ আপডেটটি আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে কখনো খরা কখনো অতিবৃষ্টি। প্রকৃতির এই খামখেয়ালিপনায় কার্যত ভুগতে হয় কৃষকদের। পর্যাপ্ত রোদ না পেলে যেমন শস্য থেকে শুরু করে সবজির ক্ষতি হয়, তেমনই অতিবৃষ্টিতে আবার পচে যায় সবজি। তাই এবার অতিবৃষ্টি থেকে বাঁচতে নয়া উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। বেশি বৃষ্টির হাত থেকে সবজি বাঁচাতে ঝুলন্ত সিডবেড তৈরির ভাবনা, আর এর জেরে উপকৃত হবে জেলার সবজি চাষিরা। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার প্রধান অর্থকারী ফসল ধান ও পান। তবে ভৌগোলিক অবস্থানগত কারণে এই জেলায় ফুল চাষের পাশাপাশি সবজি চাষও হয়। কিন্তু মূল সমস্যা হলো বর্ষাকালে একাধিক জায়গায় জমে থাকে জল। ফলত জলবন্দী হয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক, ভেসে যায় চাষবাস। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে এবার পূর্ব মেদিনীপুরে ঝুলন্ত সিডবেড তৈরির ভাবনা, অর্থাৎ অতি বর্ষণে চাষ রক্ষায় এবার ভাসমান মডেল নার্সারি গড়ার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, দুটি আধুনিক মানের নার্সারি গড়তে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সিএডিসির তৎপরতায় দ্রুত সেই কাজও শুরু হয়েছে। আর এই পরিচর্যার দায়িত্বে থাকবেন স্বনির্ভর মহিলারা। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশটাই নিচু এলাকা। এর মধ্যে এগরা উড়িষ্যার বর্ডার সহ পাঁশকুড়ার কিছু অংশ বাদ দিয়ে বেশিরভাগটাই এঁটেল মাটি হওয়ায় খুব সাধারণভাবেই মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি। ফলে বর্ষাকালে চাষবাসের বিস্তর ক্ষতি হয়। শীতকালেও তার প্রভাব পড়ে সবজি চাষের ক্ষেত্রে। বিস্তীর্ণ অতিরিক্ত বৃষ্টির ফলে নিচু জমিতে দীর্ঘ সময় জল জমে থাকে, ফলে চাষিদের দুর্ভোগের সীমা থাকে না। সেই সঙ্গে অতিরিক্ত এই জলের চাপে ছোট ছোট গাছের নরম শিকড় পচে নষ্ট হওয়ার আশঙ্কাও কম কিছু নয়। এই অবস্থায় সঠিকভাবে চারা উৎপাদনের লক্ষ্য নিয়ে বিশেষ উপায়ের এই মডেল নার্সারিকেই বেছে নিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। খেজুরির ইড়িঞ্চি এবং চণ্ডীপুরের ভগবানখালী কৃষি খামারে সিএডিসির তত্ত্বাবধানে রাজ্যের আর্থিক সহায়তায় দুটি মডেল নার্সারি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে আম, আপেল, কুল, লেবু, পেয়ারা, টিস্যু, কালচার কলা, পেঁপে, আতার কলমের চারা উৎপাদনের পাশাপাশি এই মডেল নার্সারি গড়ে তুলে বিভিন্ন রকমের সবজির চারা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। খড়, বাঁশ ও জিআই তারের পরিকাঠামো গড়ে শেড নেট লাগিয়ে আচ্ছাদন তৈরি করা হবে। এর মাধ্যমে সমস্ত পরিকাঠামোটাই একেবারে মাটির উপরে ঝুলন্ত অবস্থায় গড়ে তোলা হচ্ছে। সেখানেই হচ্ছে সিডবেড বা বিভিন্ন সবজির চারা তৈরির কাজ। এ বিষয়ে সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ তমলুক প্রকল্পের আধিকারিক ডক্টর উত্তম কুমার লাহা বলেন, পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে এমন আধুনিক মানের মোট দুটি মডেল নার্সারি গড়ে তোলা হচ্ছে। সেখানে বছরে একটিতেই প্রায় 4 থেকে 5 লক্ষের মতো ওলকপি, বাঁধাকপি, ব্রোকলি, লঙ্কা, টমেটো, বেগুন সহ
প্রয়োজনীয় গাছের চারা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে, আর সেই চারাগুলি রক্ষণাবেক্ষণ এবং প্রতিপালনের জন্য বিভিন্ন স্বনির্ভর দলের মহিলাদের কাজে লাগানো হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, কৃষকদের উন্নতির জন্য সরকারের তরফ থেকে খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। ধন্যবাদ।